সব সময় তো গড থাকতে হবে এরকম না। এই যে নাথিংনেস আমরা বুঝতে বলি যে পারছি। নাথিংনেস হচ্ছে কোনো কিছুর উপস্থিতি এখানে নেই, সম্পূর্ণভাবে অনুপস্থিতি, সব কিছুর অনুপস্থিতি এখানে। এই কোনো কিছু নেই এরকম নাথিংনেস থেকে সামথিং কি আসতে পারে? মেবি না। মেবি বলছেন, মেবি হা হবে কোন সময়? হ্যাঁ, তাহলে তো বলা যায় যে একজনের স্বেচ্ছাচারিতার উপর বেস করে এগুলা তৈরি হয়েছে, যে এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ, ইচ্ছাকৃত ভাবে এটা করছে। আলহামদুলিল্লাহ। আপনি কি শাহাদা নিবেন না পরে আইসা নিবেন এটা বলেন। লজিক ভাই, আপনার হাইপোথিসিস অনুসারে ইউনিভার্স আসছে ওইটার পার্টিকলস অথবা হচ্ছে আপনার ওইটার যে প্রপার্টিজ গুলো আছে ওই প্রপার্টিজ গুলা আগ থেকে ছিল এবং ওইখান থেকে ইউনিভার্সটা ওই প্রপার্টিজ থাকার কারণে ওইখান থেকে আসছে। Yeah, something like that, yes. এইটার এভিডেন্স কি? আমি আগেই বলে দিচ্ছি আমার সায়েন্স এন্ড ফিলোসফি ব্যাপারে নলেজ তেমন না, এটা জাস্ট আমার ধারণা। এবং এখন দেখেন ওই যে হাইপোথিসিস যেগুলা, এখন আমি যদি বলি যে ইউনিভার্স হচ্ছে আসছে একটা গাছ থেকে, সো ওইটা কিন্তু লজিক ফলো করে না, ঠিক আছে? ইউনিভার্স যদি আমি বলি একটা গাছ থেকে আসছে, ওইটা কিন্তু সায়েন্স ফলো করে না। আমি আমার নিজের মতো করে একটা হাইপোথিসিস দিতে পারি। দেয়ার ইজ নো রুম ফর আর্গুমেন্ট ফর দোজ কাইন্ড অফ হাইপোথিসিস। ইউনিভার্সের শুরুতে কি ম্যাটার এন্ড স্পেস স্টার্ট হইছে? রাসায়নিক অবশ্যই এটার ব্যাখ্যা তো আছে, আপনারাও মনে হয় জানেন, অবশ্যই জানেন হ্যাঁ, যে কিভাবে বিগ ব্যাং এর পরে কিভাবে আসছে আর কি। হ্যাঁ, লজিক ভাই, সবগুলো এই জন্য আমি ব্যাখ্যা অবশ্যই আছে। যেটা আসছে এটা তৈরিতে ওগুলাই পর্যাপ্ত, তার বাইরে আর কিছুর প্রয়োজন পড়ে না, কোনো মানে অলৌকিক কিছুর প্রয়োজন পড়ে না। আমি যেটা বলতেছি যে ইউনিভার্স যেটা আসছে ওই ইউনিভার্সের কি প্রপার্টিজ আছে কিনা? ইয়া, টাইম কবে থেকে স্টার্ট হইছে? বিগ ব্যাং এর পরে থেকে, yes. ওই প্রপার্টিজ গুলা টাইম ছাড়া কি এক্সিস্ট করছিল? না। সো যদি একটা ইম্পসিবিলিটি হয়ে থাকে তাহলে আপনার যে ফার্স্ট হাইপোথিসিস যেটা ছিল ইউনিভার্স যে কেম টু অ্যান এক্সিস্টেন্স ফর্ম, ওইটার ক্ষেত্রে তার যে উপাদানগুলো আছে অথবা তার যে প্রপার্টিজ গুলো আছে ওই প্রপার্টিজ গুলো আগ থেকে এক্সিস্ট করছিল বিধায় ওই ইউনিভার্সটা এখানে আসতে পারছে। ওইটা কিন্তু ফলো করে না, কারণ যদি ওই প্রপার্টিজ গুলা আগে উইদাউট টাইম অর উইদাউট, এইখানে আমি বলবো এখানে হচ্ছে ওই আর্গুমেন্ট ফ্রম দ্য ইগনোরেন্স ফ্যালাসি, ইগনোরেন্স ফ্যালাসি। আর্গুমেন্ট ফ্রম দ্য ইগনোরেন্স ফ্যালাসিটা কি বলেন তো আপনি? যে ব্যাপারে আইডিয়া নেই সেটা নিয়ে কোনো কিছু একটা কনক্লুশন করা। আপনার যে হাইপোথিসিস যেটা ছিল যে ইউনিভার্সের যে ক্রিয়েশনটা, ওই ক্রিয়েশনটা সুপারন্যাচারাল বন্য কিছু না, বিকজ ইউনিভার্সের যে প্রপার্টিজ যেগুলো যে সিমিলার সোর্স থেকে সিমিলার আউটকাম আসবে। ক্রিয়েশন যেটা ধরেন লোহা থেকে লোহা, এরকম একটা এক্সাম্পল দিছিলেন আপনি। ওই জায়গায় লোহা থেকে লোহা না, আমি যেটা বুঝাইছি যে তার মধ্যে যেই ক্যাপাবিলিটি আছে, মানে তার ভিতর যেটা হওয়ার সম্ভাবনা আছে সেইখান থেকে সেটা সম্ভব হলো। হ্যাঁ, ওইটা বুঝাইতে কি আপনি বলছিলেন যে আমাদের কারেন্ট ইউনিভার্সের যে মেকআপ আছে ওই কারেন্ট ইউনিভার্সের মেকআপের মধ্যে কোনো কিছু আছিল বিফোর দ্য ইউনিভার্স which does have potential to create the universe, right? No, not before the universe, after the big bang, after the quantum fluctuation. Okay, that's fine. Look, we are in the same agreement that it started after the big bang, right? Yes. After the big bang. তাহলে ওই প্রপার্টিজ গুলা বিগ ব্যাং এর পর থেকে শুরু হয়েছে। জি। ওকে, তাহলে এই প্রপার্টিজ গুলা ইন্ট্রিনসিকলি এই ইউনিভার্সের সাথে ছিল কিনা বিফোর ইউনিভার্স কাম টু এন এক্সিস্টেন্স ফর্ম? হ্যাঁ, একটা প্রাথমিক পর্যায়ে ছিল না। আফটার বিগ ব্যাং ইউনিভার্স অলরেডি দেয়ার, ইউনিভার্স অলরেডি চলে আসছে। সো ইউ ক্যান নট সে these properties made up the universe because it's already প্রাথমিক পর্যায়ে ছিল। No, লজিক ভাই শুনেন, আপনার যদি ক্লেম হয়ে থাকে যে এই প্রপার্টি গুলা মেড আপ দ্য ইউনিভার্স or primary materials of the universe, that's not the case. এটা অলরেডি ছিল। আফটার দ্য বিগ ব্যাং ইউনিভার্স অলরেডি এক্সিস্টেড, যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো ইটস নট দ্য ইনিশিয়াল, ইটস নট সামথিং প্রাইমারি ম্যাটেরিয়ালস। এটা আপনি যেটা বলতে পারেন যে এটা ওয়ান অফ দ্য থিংস এট ইনিশিয়াল স্টেজ, দ্যাটস ইট। কিছু প্রপার্টিজ এটা ইনিশিয়াল স্টেজে, কিন্তু আপনি বলতে পারেন না ওই প্রপার্টি গুলা ইউনিভার্সকে ইনিশিয়েট করছে, বিকজ এই প্রপার্টি গুলা ইউনিভার্স ক্রিয়েশনের আগে ছিল না। এই প্রপার্টি গুলা আসছে আফটার দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স যদি এক্সিস্ট করে তাহলে এই প্রপার্টিজ গুলো এক্সিস্ট করে, ইউনিভার্স যদি এক্সিস্ট না করে তাহলে এই প্রপার্টি গুলা এক্সিস্ট করে না। তার মানে এই প্রপার্টিজ গুলো ইউনিভার্সের এক্সিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট, ইউনিভার্স ওই প্রপার্টিজ গুলোর এক্সিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট না। আমি মনে করি এই আলোচনাগুলো আমার সাথে করে অ্যাকচুয়ালি লাভ নেই, ইন ডিটেইল কিছু বলতে পারবো না। সো আমি জাস্ট আমার ধারণার উপর বেস করে, হ্যাঁ, ওইটা জাস্ট আপনি হাইপোথিসিস যে কোনো কিছু থ্রো করতে পারেন। তো ওই যে এই হাইপোথিসিস গুলো ছুড়তে পারেন, বাট ইট ডাজন্ট মেক ইট ট্রু। যদি ইউনিভার্স এক্সিস্ট না করতো তাহলে এই প্রপার্টিজ গুলো এক্সিস্ট করতো না। আমরা কি এই জায়গায় এগ্রি যে ওই প্রপার্টিজ গুলো ইউনিভার্স এক্সিস্ট করার পরে আসছে? হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে যে এইগুলা ইনিশিয়াল রিজন হইতে পারে না, বিকজ তারা নিজেরাই ডিপেন্ড করে
ওই ইউনিভার্সের এক্সিস্টেন্সের ওই পার্টিকলস অথবা ওই প্রপার্টিজ গুলা যদি ইউনিভার্স এক্সিস্ট না করে তাহলে ওই পার্টিকল অথবা ওই প্রপার্টিজ গুলো আমরা পাবো না? পাবো না। তার মানে ওই পার্টিকলস বা প্রপার্টিজ হোয়াট এভার ইউ সে এগুলা কোনো ধরনের ইনিশিয়েট করতে পারবে না এই ইউনিভার্সটাকে। তারা নিজেরাই ডিপেন্ডেন্ট ওই ইউনিভার্সের এক্সিস্টেন্স। হ্যাঁ, এখন পয়েন্টটা কি? এখন হচ্ছে যে আমরা ওই জায়গায় ক্লিয়ার হলাম, তাহলে এটা একটা ইম্পসিবিলিটি যেটা আপনি বলছিলেন, এটা কোনো ধরনের পসিবিলিটি না। কারণ নেসেসারি এক্সিস্টেন্স জিনিসটা কি? মানে এটা প্রয়োজন, কারণ ওগুলা থাকতে হলে এটা ইউনিভার্সটাকে থাকতে হবে। ওকে, তো এই যে নেসেসারি যেটা এক্সিস্টেন্স, এই নেসেসারি এক্সিস্টেন্সটা কি এমন কোনো সময় থাকতে পারে যখন এই নেসেসারি এক্সিস্টেন্সটা ছিল না? না, তাহলে কি ইউনিভার্স সব সময় ছিল না, তাহলে এটা কি নেসেসারি এক্সিস্টেন্স? আমাদের ইউনিভার্সটা কিন্তু নেসেসারি না, এটা নাও থাকতে পারতো। আমরা যেটা বলতেছি লজিক ভাই, তো যেহেতু ইউনিভার্সটা নেসেসারি না তাহলে ওইটা একটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স, যে ওইটা ডিপেন্ড করে। এখন আমরা যেটা বলছি যে ওইটা ডিপেন্ড করে এমন কিছুর উপর যেটা সব সময় থাকা লাগবে, যার অস্তিত্ব সব সময় আছে। ওই যে ওইখানেই মানসুর ভাই ওইখানেই ছিলেন যে ওই যে সব সময় থাকেন যিনি অথবা যে এন্টিটি, আপনি যেটাই বলেন কোনো একটা বস্তু বা জিনিস বা কোনো কারণ বলতে পারেন। হ্যাঁ, লেটস সে এন্টিটি অরিজিনেটর, ঠিক আছে? ওই অরিজিনেটর কি কনশাস না কনশাস না? আপনি তো আমার কলম বিরিয়ানি এগুলোতে উদাহরণ শুনেছেন। আমার কলমটা যেমন কনশাস না, আমার এয়ারপোর্টটা কনশাস না, আমার এই যে মাউসটা আছে এটা কনশাস না। এটা কনশাস না হওয়ার কারণে তো কোনো কিছু করতে পারছে না। শুধু কনশাসনেস তো সচেতনতা একটা র্যান্ডমলি হতে পারে না। র্যান্ডমলি কোনো কমপ্লেক্সিটি আসতে পারে না ভাই। এই যে আমার এই যে মাউসটা আছে, ব্লুটুথ মাউস, তাই না? এটা কি এমনি হতে পারে কোনোভাবে? সময়ের আবর্তনে এটা এমনি হতে পারবে? এটা তো কমপ্লেক্স একটা ডিজাইন। না, এটা একজন পার্টিকুলার একজন স্পেসিফিক ভাবে এটা ম্যানুফ্যাকচার করছে, এটা আমরা জানি। এটা কিন্তু যে প্রাকৃতিক ব্যাপারগুলো আমরা দেখি সেগুলো তো আমরা দেখতেছি যে এভিডেন্স আছে যে এগুলো প্রাকৃতিক ভাবেই নিজস্ব নিয়মে আসছে। যেমন ধরুন যে আপনি যদি সাইকেল প্যাডেল করেন বা কিছু করেন, তো সাইকেলের চাকা অন্ধভাবে ঘোরে, কিন্তু তার মানে ওই প্রক্রিয়াটা অন্ধভাবে মেনটেন করা হচ্ছে না, বরং আপনি সচেতন ভাবে ওটাকে প্যাডেল করে মেনটেন করছেন। যদি কোনো জিনিস রুল রেগুলেশন মেনে শৃঙ্খলা মেনে চলে, মানেই এই না যে ওটা অন্ধ। তো প্রকৃতিতে যেগুলো তৈরি হচ্ছে, যে বরফের ধরুন যে আকৃতি তৈরি হয়ে যাচ্ছে, প্রাকৃতিক ভাবে যেটা তৈরি হচ্ছে, বৃষ্টির সময় হচ্ছে, আগে আজুম করে নিচ্ছেন যে প্রাকৃতিক আইনগুলো অসচেতন ভাবে চলছে। আমার যতটুকু নলেজ আছে, আমরা বিগ ব্যাং এর পর থেকে যা কিছু আছে, এটাই আমি তখন বললাম যে মানে সবকিছু প্রাকৃতিক ভাবে আসছে, এটা আমাদের এভিডেন্স আছে। প্রাকৃতিক জিনিস তো আপনিও প্রাকৃতিক জিনিস। আপনি যখন একটা কিছু তৈরি করেন, আপনি কি সুপার ন্যাচারাল হয়ে যান নাকি? আপনার যখন চেতন ভাবে কথা বলেন, আপনার যখন উইল থাকে, তখন কি আপনি প্রকৃতির বাইরে হয়ে যান? তার মানে কি আপনি প্রকৃতির বাইরে না বলে কি আপনার উইল, আপনার চেতনাকে আমি অস্বীকার করবো? তো ন্যাচারাল মানে ব্লাইন্ড, এটা তো বলতে পারি না আমি। ইউনিভার্স এক্সিস্টেন্সের আগে কি নেচার এক্সিস্ট করতো? না। ওইটা কি ন্যাচারাল নিয়মে হইতে পারে? ইউনিভার্স এক্সিস্টেন্সের আগে ইউনিভার্সাল অ্যাকচুয়ালি আমি না বলছি, বাট অ্যাকচুয়াল অ্যানসারটা উচিত ছিল, আমি জানি না। সে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনটা সেটারই কোশ্চেন অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা খুঁজতেছে যে কিভাবে এটা আসছে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে কিছু পার্টিকেলস নিজে তৈরি হয়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কি নিজেকে তৈরি করতে পারে সবসময়? নিজেকে ট্রান্সফর্ম করতে পারে? দেখে না, নেড়েও দেখে না, কিছুই করে না। এটা যে এভিডেন্স আছে, তার চিহ্ন আছে, হ্যাঁ, ইফেক্ট দেখে ওটা বিশ্লেষণ করে বলে যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হচ্ছে একটা রুল রেগুলেশন মেনে চলে। সেই রুল রেগুলেশনে একটা ফোর্স বা একটা ঘটনা বা এবিলিটি দিয়ে ওর রুল রেগুলেশন গুলো মেনটেন আছে, ওর মধ্যে শক্তি পটেনশিয়ালিটি আছে, তার মধ্যে আছে। কিন্তু এটা এর বেশি কিছু বলে না, অস্বীকার করে না যে চেতনা আছে কি নেই, কিছু বলে না। এর কোথা থেকে এসেছে এটা সায়েন্স বলে না। এটা আপনাকে বুঝতে হবে, এবার বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আপনাকে, এগুলো সবই হচ্ছে ইফেক্ট বিশ্লেষণ, প্রভাব বিশ্লেষণ করে আমরা এটা জানছি যে এবার বিশ্লেষণে আসছে যে তাহলে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের রুলগুলো কোথা থেকে আসছে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের রুলগুলো মেনটেন থাকছে কি করে, কোয়ান্টাম ফিল্ডটা কেন ওরকমই হচ্ছে, অন্যরকম হচ্ছে না কেন, এই রুলগুলো কি বাই চান্স হয়ে গেল? যদি বাই চান্স রুলগুলো হয় তাহলে অন্য সময় রুল চেঞ্জ হয়ে যাচ্ছে না কেন, পরিবর্তন হয়ে যাচ্ছে না কেন? আমরা ডেফিনেশন জানি যে এটা আছে, আমরা কোশ্চেনের উত্তর ব্যাখ্যা না খুঁজেই রিকগনাইজ করতে পারি। যেমন ধরুন যে আপনি একটা বুদ্ধিমানের মতো কাজ করছেন, ধরুন এটা দিয়ে আপনি কিভাবে কাজ করলেন, আপনার ব্রেনে কিভাবে নিউরন ফায়ার হলো, কত কোটি নিউরন আছে, এইসব আমি হিসাব না গিয়েই আমি বলতে পারি যে আপনি এই কাজটা করেছেন, আপনার বুদ্ধি থেকে কাজটা করেছেন। এর জন্য আপনার নিউরন কোথা থেকে এসেছে, কিভাবে এভলিউশন প্রক্রিয়া আছে, কি এসেছে, এগুলো আমার জানারই দরকার নেই। আপনার ফল বিশ্লেষণ করেই আমি বলে দিতে পারবো যে আপনার বুদ্ধি আছে। ভাই, আমি আরেকজনকে যুক্ত করেছি এখানে, উনার প্রাইভেট চার্জে মনে হচ্ছে উনিও কিছু প্রশ্ন আছে উনার সিমিলারলি। বাই কিছু ছাড়া যদি কিছু হওয়া সম্ভব হয় না, তাহলে গড আসলো কিভাবে? যদি মহাবিশ্ব মানাতে গডের লাগে, তাহলে গডকে মানাতে কিছু একটা লাগবে। আপনি কি একজন থিয়েস্ট নাকি এথিয়েস্ট? মুস্তাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি কি একজন বিশ্বাসী স্রষ্টায় নাকি অবিশ্বাসী ভাই? আমি মুসলিম ভাই। আপনি মুসলিম? আপনার প্রশ্নে তো বোঝা গেল যে অন্যরকম। গডকে কে মানালো, এই প্রশ্ন কি আপনার? জি, প্রশ্ন তো থাকতে পারে, জানার জন্য জিজ্ঞেস করলাম। যে জিনিসটা সবসময় এক্সিস্ট করে তার কি কোনো কারণ লাগবে থাকার? যে সব সময় লাগতে পারে, আপনাদের লজিক শুনে মনে হলো যে কিছু ছাড়া কিছু হয় না। কিভাবে? আমরা তো বলছি যেহেতু আমরা এখন এক্সিস্ট করি সামথিং, কোন এক সময় নাথিংনেস থাকতে পারে না। এর অর্থ হলো সব সময়ই সামথিং ছিল। যে জিনিসটা সব সময় এক্সিস্ট করে, আলটিমেটলি তো কিছু একটা করতে হবে এরকম। তার কি আবার কোনো কারণ থাকতে হবে যে সে কিভাবে এক্সিস্ট করে? ওই যে ফার্স্ট কোর্স, সব সময় তো গড থাকতে হবে এরকম না,
প্রশ্নটা আপনি বুঝতে পারেন নাই। আপনাকে আমি প্রশ্নটা বুঝাই দিচ্ছি। এই যে নাথিংনেস আমরা বলি, যে নাথিংনেস হচ্ছে কোনো কিছুর উপস্থিতি এখানে নেই, সম্পূর্ণভাবে অনুপস্থিতি, সব কিছুর অনুপস্থিতি এখানে। নাথিংনেস এর মধ্যে কোনো এনার্জি নাই, কোনো টাইম নাই, কোনো স্পেস নাই, কোনো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নেই, কোনো পটেনশিয়ালিটি নেই, কোনো অ্যাবস্ট্রাকশন নেই, কোনো কিছু নেই। এই কোনো কিছু নেই, এরকম নাথিংনেস থেকে সামথিং কি আসতে পারে? ভাই সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং আসে, এরকম ভাই সিঙ্গুলারিটি তো সামথিং, তাই না? সিঙ্গুলারিটি কি সামথিং নাকি নাথিং? জি জি সামথিং অবশ্যই। এখন নাথিংনেস যে আমি আপনাকে বুঝালাম, এই নাথিংনেস থেকে কোনো কিছু আসতে পারে? মেবি না, এখন পর্যন্ত তো এরকম কিছু হয় নাই। মেবি বলছেন, মেবি হ্যাঁ হবে কোন সময়? ওইটা ভাই হয়তো আমার এই জীবনে খুঁজে বের করা সম্ভব না। পরে যদি আধুনিক বিজ্ঞান আপনি যখন একটা প্রশ্নের একটা উত্তর দিবেন তখন দেখতে হবে ক্রিটিক্যালি এটা আসলে কি যুক্তিসঙ্গত একটা উত্তর দিলেন কিনা। নাথিংনেস হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কোনো কিছুই নেই ভাই। পটেনশিয়াল হচ্ছে এমন একটা জিনিস যে একটা সম্ভাবনা। আমি বলছি সম্ভাবনাই নেই যেখানে, সেখানে কিভাবে সম্ভব হতে পারে কোনো কিছু? হতে পারে না। বুঝতে পেরেছেন? যার মধ্যে সম্ভাবনা নেই সেখানে তো কোনো কিছু আসতে পারে না। সুতরাং নাথিংনেস থেকে কোনো কিছু আসতে পারে না, কারণ তার মধ্যে কোনো কিছু আসার সম্ভাবনাই নেই। এটার মানে কি গড আছে এটা প্রমাণ করে? এটার মানে হচ্ছে যে আমরা যেহেতু এখন এক্সিস্ট করি সামথিং, আমাদের অতীতে কখনো কোনো এক সময় থাকতে পারে না যেখানে শুধুমাত্র নাথিংনেস ছিল, কারণ নাথিংনেস থেকে সামথিং আসতে পারে না। এর অর্থ হচ্ছে সামথিং সব সময় ধরেই এক্সিস্ট করে আসছে। এমন কোন সময় অতীতে থাকতে পারে না যেখানে নাথিংনেস ছিল। সব সময় কিন্তু সামথিং থাকতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে সামথিং যেহেতু সব সময় এক্সিস্ট করবে, ধরেন আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সামথিং সব সময় ছিল, কি মনে হয় আপনার আমাদের ইউনিভার্সিটি কি সেই সামথিং যেটা সব সময় ধরে এক্সিস্ট করছে? সায়েন্টিস্টরা তো বলছে না, আমাদের ইউনিভার্সিটির একটা বিগিনিং আছে, শুরু হয়েছে। তাহলে আমাদের ইউনিভার্সিটি তো সামথিং যে সবসময় এক্সিস্ট করে সেটা হতে পারে না। আচ্ছা, তাহলে আমাদের ইউনিভার্সকে যে নিয়ে এসেছে, যা নিয়ে এসেছে, হু আর হোয়াট, সেটাই হয়তো সামথিং যেটা সবসময় এক্সিস্ট করে আসছে, তাই না? আপনি মনে করলেন এই ইউনিভার্সিটির যে কোর্সটা আপনি ধরুন তাকে বললেন অরিজিনেটর। এখন এই সামথিং এর গুণাগুণটা কি হবে শুনি। যে সামথিং থেকে আমরা আসলাম, সামথিং থেকে সামথিং এর রূপান্তর হলো, এই রূপান্তরের জন্য কি কি গুণ প্রয়োজন আছে? পটেনশিয়ালিটি এবং এবিলিটি, যার মধ্যে সম্ভাবনা থাকতে হবে রূপান্তরের, এবং তার মধ্যে এই যে ক্ষমতা বা পাওয়ার বা এনার্জি বা এবিলিটি, এগুলো থাকতে হবে, না হলে কোনো ধরনের রূপান্তর হবে না। আপনি তো এটা মানেন, তাই না? এই সামথিংটা কি সেটা আমরা এখন যুক্তির মাধ্যমে জানবো। এই সামথিংটা হচ্ছে এমন একটা কোয়ালিটি বিশিষ্ট, যে কোয়ালিটির মধ্যে হচ্ছে একটা কোয়ালিটি যে এর মধ্যে এবিলিটি আছে, ক্ষমতা আছে, ট্রান্সফরমেশনের ক্ষমতা আছে, রূপান্তরের ক্ষমতা আছে। তার মধ্যে যদি ক্ষমতা না থাকতো তাহলে এই ট্রান্সফরমেশন সে করতে পারতো না। এটা তো ভাই সব ম্যাটারের তো আছে। লজিক ভাই, আপনি কি এখানে অস্বীকার করছেন? জি জি, আমি অস্বীকার করতেছি যে তার সচেতনতা থাকতে হবে, তার ইচ্ছা শক্তি। আগে যেটা বলছি ওটাতেই আছে, এখনো যে স্ট্যান্ডার্ড ছিলাম যে এটা র্যান্ডমলি হতে পারে আর কি। সচেতনতা থাকতে হবে, না থাকতে হবে না আপনি বলছেন এখানে? এটা আমরা জানি না। সেটা সচেতনতা ছাড়া কোনো বস্তুর কোনো অবজেক্ট যে পার্টিকেলস এর মাধ্যমে হতেই পারে আর কি, এটা র্যান্ডম অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আপনি কোনো দেখেছেন র্যান্ডম অ্যাক্সিডেন্টের মাধ্যমে এমন একটা কমপ্লেক্স ডিজাইন তৈরি হয়েছে কখনো আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডে? লজিক ভাই, ওই যে র্যান্ডমনেস যেটা, ওইটা কি উইদিন ন্যাচারাল ল অর আউটসাইড অফ ন্যাচারাল ল? অবশ্যই ন্যাচারাল ল, একটা ল এর উপর বেস করে হবে, না হলে তো এটা আনন্যাচারাল হয়ে গেল। গুড। বিফোর দ্য ইউনিভার্স নেচার কি এক্সিস্ট করতো? মানে সেম আগের অবস্থাতে এসে পড়ছে। সেম কেন? আমরা একটা বিষয় বোঝার ট্রাই করতেছি। যদি র্যান্ডমনেসটা ন্যাচারাল লর আন্ডারে হয়ে থাকে, তাহলে যখন নেচার এক্সিস্ট করতো না, ওইখানে কি ন্যাচারাল লটা খাটবে? সেটা আমরা জানি না। এমন কিছু ছিল যেটা আমাদের একেবারে আউট অফ মাইন্ড, মানে আমাদের ধারণার বাইরে এমন কিছু হতেই পারে যেখানে অন্য কোনো লস থাকতে পারে। লজিক ভাই, ওইটা কি ন্যাচারাল ল হইতে পারে কিনা? অবশ্যই ন্যাচারাল ল, একটা ন্যাচারাল কোনো ল যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সাথে সেম না আর কি। মানে সেম না হলে শান্ত ভাই, সো ন্যাচারাল ল এক্সিস্ট করে বিফোর নেচার এক্সিস্টেড। ন্যাচারাল ল কি জিনিস? সেটাই আমি বললাম যে যেটাকে এমন একটা রুলস ফলো করে যেটা হচ্ছে আমরা এক্সপ্লেইন করতে পারি আর কি। উইদিন নেচার অর আউটসাইড অফ নেচার? উইদিন নেচার, আউটসাইড অফ নেচার। একটা হচ্ছে নেচার আর একটা হচ্ছে ন্যাচারাল ল। আপনি বললেন যে নেচারের যে হচ্ছে যে এগুলো আমরা এক্সপ্লেইন করি ন্যাচারাল ল দিয়া। তাহলে এই ন্যাচারাল লটা এটা কি ডিপেন্ডেন্ট অন নেচার? ডিপেন্ডেন্ট, আমাদের ইউনিভার্সেরটা তো ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে যদি আমাদের নেচার না থাকে তাহলে ন্যাচারাল ল এক্সিস্ট করে না। আচ্ছা, এটা কি করে না করে না? না, আমাদের ইউনিভার্সে করে না। তার মানে যদি নেচার এক্সিস্ট না করে তাহলে ন্যাচারাল ল অ্যাপ্লিকেবল, অথবা ইভেন ন্যাচারাল ল এক্সিস্ট করে না, অ্যাপ্লিকেশন হওয়া পরে, এটা অনেক পরের বিষয়। না, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সের সাপেক্ষে, সবকিছু আমাদের ইউনিভার্সের সাপেক্ষে। ওকে, এক্সিলেন্ট। যদি র্যান্ডমনেস যেটা ফিটস উইদিন দ্য ন্যাচারাল ল, ক্যান ইট ওয়ার্ক আউটসাইড অফ নেচার? না। ওকে, তার মানে হচ্ছে ওইটা র্যান্ডমনেস ছিল না। আমি আর আপনি আমরা সবাই এগ্রি করলাম ন্যাচারাল ল যেগুলা ওইটা ডিপেন্ডেন্ট অন নেচার, রাইট? ন্যাচারাল ল বলতে আমরা তো আমাদের ইউনিভার্সিটি ন্যাচারাল লটা বুঝাই, তাই না? সো ন্যাচারাল লটা ডিপেন্ডেন্ট অন আওয়ার নেচার। এই নেচারটা যদি এক্সিস্ট না করে তাহলে ন্যাচারাল লটাও এক্সিস্ট করে না। ওয়ান অফ দ্য ন্যাচারাল ল আপনি এগ্রি করলেন যে র্যান্ডমনেস যেটা, এটা উইদিন দ্য ন্যাচারাল ল। সো যদি বিফোর দ্য ক্রিয়েশন, যখন বিগ ব্যাং হয় নাই, আমরা প্রি কোজটা দেখতেছি এখন, ওই কোজের যে অ্যাট্রিবিউটস গুলো দেখছি, ওই জায়গায় গিয়ে আপনি বললেন যে র্যান্ডমনেস, ওই সময় যেহেতু
নেচারটা এক্সিস্ট করে না, তাহলে কোনো ধরনের ন্যাচারাল ল আপনি ওই জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। যদি ন্যাচারাল ল অ্যাপ্লিকেবল না হয়, তাহলে র্যান্ডমনেস যেটা, ইফ ইটস এ প্রপার্টি অফ ন্যাচারাল ল, ইট ক্যান নট ওয়ার্ক ওভার দেয়ার। ওকে, এগ্রি? আমি মনে করি এই আলোচনার জন্য আমি ভালো পারসন না, উপযুক্ত পারসন। দেখেন লজিক ভাই, আপনি হচ্ছে যে আমাদের সাথে হয়তো লুকোচুরি করতে পারবেন, কিন্তু সাউন্ড রিজনিং আল্লাহ দিছে। লজিক ভাই, উই অ্যাপ্রিশিয়েট ইট, বাট এটা কি মেক সেন্স করছে কিনা এটা বলেন তো। হ্যাঁ, কোয়াইট মেক সেন্স। ওকে, মেক সেন্স করছে। সো আমরা যেটা বলতেছি, দেখেন এই যে আমরা যদি সাউন্ড রিজনিং কাজে লাগাই, দেখবেন ওইভাবে অনেক বিষয় আমাদের মেক সেন্স করবে। ঠিক আছে, এখন আমরা এগ্রি হই ওই জায়গায় যে ওইটা কোইন্সিডেন্স ছিল না, তাহলে কি আমরা এই জায়গায় এখন এগ্রি হইতে পারি ওইটা একটা কনশাস ডিসিশন ছিল, কনশাসনেসটা ছিল ওই জায়গায়, যদি র্যান্ডমনেস না থাকে? হ্যাঁ, তাহলে তো বলা যায় যে একজনের স্বেচ্ছাচারিতার উপর বেস করে এগুলা তৈরি হয়েছে, যে ইচ্ছাকৃত ভাবে এটা করছে। আলহামদুলিল্লাহ। সো ওইটা, ওই যে ইচ্ছার সাথে যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে কি ওইটা হইতো না? না, ক্যাপাসিটি অবশ্যই থাকতে হবে। ওইটার কি ইন্ডিপেন্ডেন্সি থাকা লাগবে ওই ইচ্ছাটা করার জন্য? না, এটা বলা যায় না, নেবেসে থাকতেও পারে। আচ্ছা, ধরেন আপনার যদি ইন্ডিপেন্ডেন্সি না থাকে, আপনি কি কোনো কিছু উইল করতে পারবেন? অবশ্যই। আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনার আচ্ছা, আপনি কি উইল করতে পারবেন? উইল তো করতেই পারবো, কিন্তু উইলটা বাস্তবায়ন মেবি করতে পারবো না। এক্স্যাক্টলি। সো তাইলে ইউনিভার্সটা হইছে, তার মানে উইলটা বাস্তবায়ন হইছে। হ্যাঁ, তাইলে ওইটা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো আমরা যেটা, সো যদি উইল থাকে, কনশাসনেস থাকে, ক্যাপাসিটি থাকে, তাহলে এই উইল, কনশাসনেস, ক্যাপাসিটি সবগুলো একত্রে কইরা নলেজ লাগবে কিনা যদি কোনো কিছুকে ট্রানজিশন হ্যাঁ, করতে চাই? অবশ্যই এটার সাথে আরো অনেক কোয়ালিটিস লাগবে। এই কোয়ালিটি। সো লজিক ভাই, আমরা এটাকেই বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যার হচ্ছে উইল আছে, যিনি ইচ্ছা করছে এই ইউনিভার্সটা ক্রিয়েট করতে, যার ক্যাপাসিটি আছে, যার হচ্ছে উনি খালেক, উনি ক্রিয়েটর, যার ফ্রি উইল আছে, যার ক্যাপাসিটি আছে, এবং ওই যে ফার্স্ট কোজ উনি যে ইন্ডিপেন্ডেন্ট। সো উনি হচ্ছে আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে উনি কোনো কিছু দ্বারা রেস্ট্রিক্টেড না, যেহেতু উনি আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং। না, আলটিমেট যে ইন্ডিপেন্ডেন্ট, এটা কিভাবে শিওর হলাম? আমরা জাস্ট শিওর হলাম যে হ্যাঁ, তার একটা এইটা ক্রিয়েট করার একটা জাস্ট ইন্ডিপেন্ডেন্সি আছে, বাট হচ্ছে ওভারঅল যে তার একটা ইন্ডিপেন্ডেন্ট, সে হচ্ছে আলটিমেট ওয়ান, এটা কিভাবে শিওর হলাম? ওকে, এক্সিলেন্ট। সো এখন যদি মনে করেন আপনার খেয়াল আছে যে আমরা আসলে কি নিয়ে ডিসকাস করতেছি? নেসেসারি এক্সিস্টেন্স। এক্সিলেন্ট। হ্যাঁ, ওই যে নেসেসারি এক্সিস্টেন্সটা আমরা বোথ এগ্রি করছিলাম যে ওই নেসেসারি এক্সিস্টেন্সটা অলওয়েজ ওইখানে থাকা লাগে, তাই না? হ্যাঁ, ওই নেসেসারি এক্সিস্টেন্সটা অলওয়েজ ওইখানে থাকা লাগে, তাহলে তার যে প্রপার্টিজ যেগুলো, ওইগুলো কি অলওয়েজ তার সাথে থাকে না থাকে না? অবশ্যই তার সাথে থাকে। তার যে ইন্ডিপেন্ডেন্সি যেটা, ওইটা কি অলওয়েজ আসছিল কিনা? হ্যাঁ, অলওয়েজ ছিল, সব কোয়ালিটিস গুলো ছিল। ওকে, এক্সিলেন্ট। ওইটা কি কোনোভাবে রেস্ট্রিক্টেড কিনা? ওই পার্টিকুলার জিনিসগুলা না, রেস্ট্রিক্টেড না। তার মানে যদি তার অ্যাট্রিবিউটস গুলো রেস্ট্রিক্টেড না হয়, আমরা নেসেসারি এক্সিস্টেন্সের কথা বলছি যে অলওয়েজ ছিল, তার অ্যাট্রিবিউটস গুলো অলওয়েজ ছিল, দেয়ারফর তার যে অ্যাট্রিবিউটস গুলো আছে, ওই অ্যাট্রিবিউটস গুলা অলওয়েজ তার সাথে থাকার কারণে, আচ্ছা, আর যে ইন্ডিপেন্ডেন্সি যেটা, ওইটা আলটিমেট ইন্ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এভরিথিং। হ্যাঁ, এরকম কি হইতে পারে না যে সেম কোয়ালিটিস এবং সেম ইন্ডিপেন্ডেন্সি নিয়ে আরো কয়েকটা সত্তা আছে? ওকে, এক্সিলেন্ট, গুড কোয়েশ্চেন। আমরা যখন আলটিমেট ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, কোন রিয়েলিটিতে দুইটা আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিইং একসাথে এক্সিস্ট করতে পারে কিনা? হ্যাঁ, থাকতে পারে, আমি তো কোনো সমস্যা দেখি না। ওকে, তাহলে আমরা একটু দেখি আলটিমেট ইন্ডিপেন্ডেন্সিটা কি জিনিস। আমি যখন বলি আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি? মানে ফাইনাল ওয়ান, কোনো রেস্ট্রিকশন আছে? না। তার কি পাওয়ার আছে এভরিথিং ওভার এভরিথিং? হ্যাঁ। সে কি যে কোনো বস্তুর উপর যে কোনো কিছু করতে পারে? এই ফ্রি উইল বা এই ইন্ডিপেন্ডেন্সি রাখে কিনা? হ্যাঁ, যে তার ইয়াটা আছে। ওকে, ফাইন। এখন লেটস সে এ ইজ আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং। এখানে আরেকটা আপনি যেটা বললেন যে অন্যগুলো থাকতে পারে কিনা, ধরেন বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড, রাইট? সরি, এখানে আমার একটা কোশ্চেন আছে যে ইউনিভার্স ক্রিয়েটের ক্ষেত্রে যা যা কোয়ালিটিস এবং যা যা কিছু লাগে সেটা তার আছে, তার মানে এই না যে তার এটা একেবারে অপরিসীম পাওয়ার আছে। আমরা যাচ্ছি, সমস্যা না, যে ওই যে বিং এর কথা বলছিলাম, তার আলটিমেট ইন্ডিপেন্ডেন্সি আছে, ওখানে এগ্রি? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্সিটা আলটিমেট ইউনিভার্স ক্রিয়েটের ক্ষেত্রে ইয়েস। ওকে, তার যে অ্যাট্রিবিউটস গুলো, যেহেতু এটা নেসেসারি মিন্স সে সব সময় এক্সিস্ট করে, তার মানে তার যে অ্যাট্রিবিউটস গুলো ওইগুলো সব সময় এক্সিস্ট করে তার সাথে, তাই তো? হ্যাঁ। তার মানে তার যে ইন্ডিপেন্ডেন্সিটা, ওই ডিপেন্ডেন্সিটা আলটিমেট ইন্ডিপেন্ডেন্সি, বিকজ ওইটা সব সময় ছিল তার সাথে। ঠিক আছে, ওকে। এখন আপনার কোশ্চেন হচ্ছে ওইটা কি মাল্টিপল থাকতে পারে কিনা, তাই তো? হ্যাঁ, মাল্টিপল থাকতে পারে কিনা, আর হচ্ছে আলটিমেটলি যে বলতেছে, আমি বলতেছি শুধু তার অ্যাবিলিটিটাও ইউনিভার্স পর্যন্ত, অতটা আমরা প্রুফ করতে পারছি, মানে লজিক্যাল মাধ্যমে আপনি পারছেন। তো এই যে আলটিমেট ইন্ডিপেন্ডেন্সিটা, লেটস সি ওইটা কি মাল্টিপল হইতে পারে কিনা। ফার্স্ট অফ অল, আপনি কি এগ্রি করি যে ওইটা সব সময় ছিল ওই ইন্ডিপেন্ডেন্সিটা? হ্যাঁ। তো এখন যদি এ আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং থাকে, তার মানে হচ্ছে যে বি সি ডি ই এফ যত এন্টিটি আছে, যত বিং আছে,
এই সবগুলার উপর এই এটা পাওয়ার রাখে। তাদেরও কি সেম পাওয়ার কোয়ালিটি থাকতে পারে? না, যদি একে আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং বলি তাহলে এ হ্যাজ পাওয়ার ওভার এভরি সিঙ্গেল বিং। ও আচ্ছা আচ্ছা, তার তো সব পাওয়ার দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে তো তার সাথে সবার উপরে পাওয়ার থাকবে। হ্যাঁ, রাইট কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি এর মধ্যে এ যে এন্টিটি ওইটার মধ্যে যদি পাওয়ার ওভার এভরিথিং না থাকে তাহলে কি সে কি আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট? না, হবে না। তার মানে একে আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং বলতে হইলে একে ওইরকম ইন্ডিপেন্ডেন্সি থাকা লাগবে যে তার পাওয়ার আছে ওভার এভরিথিং। এখন যদি এর যদি এই পাওয়ার থাকে তাহলে কি বি আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং হইতে পারবে? না 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 না, আরেকজনের কর্তৃত্ব আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা ওইটাই বলতেছি যে এইটা টু আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং এট দ্য সেম টাইম এক্সিস্ট করা এটা একটা ইম্পসিবিলিটি, এটা পসিবল না, ঠিক আছে? কারণ এইটা যদি আমরা পসিবিলিটি ধরি তাহলে একটা কেওস, এই কেওসটা ইম্পসিবল একটা কেওস যেটা কোনো ধরনের রিয়েলিটির সাথে যায় না। ইউনিভার্স এক্সিস্ট করে কিনা ওইটা ম্যাটার না ওই ইন্ডিপেন্ডেন্সের জন্য, তাই না? তাহলে এই পোটেনশিয়ালটা, এই যে ইন্ডিপেন্ডেন্সি যেটা, এটা শুধুমাত্র ইউনিভার্স ক্রিয়েশনের জন্য না, এটা আলটিমেট। আচ্ছা, তাহলে কি আমরা এগ্রি করি এই আমাদের অ্যাট্রিবিউটস গুলো আছে ওগুলাকে আপনাদের ধারণাটা আজকে ক্লিয়ার হলো? হ্যাঁ, আপনাদের আলহামদুলিল্লাহ পার্সপেক্টিভটা ওইটাকে আমরা এখন বলতেছি উনি হচ্ছে আল্লাহ। হ্যাঁ, এটাকে নাও দিস ইজ হাউ। এখন আপনি কি ইসলামে ফিরে আসছেন? ইম্পসিবল। এটার সাথে আমি এখন পর্যন্ত ইসলামের কোনো রিলেশন পাইনি। আমি ফার্স্টে আমি আপনাদেরকে বলছি যে আমার গডের ব্যাপারে আইডিয়া নাই, বাট আমার ইসলাম ব্যাপারে আমি 100% শিওর যে ইসলাম ফলস। সরি যদি হার্ট করে থাকি আপনারা। তার মানে এগ্রি করলেন যে দেয়ার ইজ এ ক্রিয়েটর উইথ দিস এন্ড দ্যাট অ্যাট্রিবিউটস, রাইট? হ্যাঁ। এখন এই যে ক্রিয়েটরের দিস এন্ড দ্যাট অ্যাট্রিবিউটস ওইটা কি ইসলামের সাথে মিলে না কন্ট্রাডিক্ট করে? ইসলাম যে আল্লাহর এবং আল্লাহকে ওইটার যে এক্সপ্লেনেশন দেয় ওইটার সাথে ওই অ্যাট্রিবিউটস গুলা এবং ওই যে ডিসকাশনটা আমরা আমাদের হইলো ওইটা কি যায় কিনা? হ্যাঁ, যাচ্ছে। তা ইসলামের গডের দাবির সাথে মিল আছে। ওকে অলরাইট। তাহলে ইসলামের যে কনসেপ্ট অফ গড আছে ওইটা একটা কারেক্ট কনসেপ্ট অফ গড। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেম। তাহলে আপনি বিলিভ করলেন যে ইসলামের কনসেপ্ট অফ গড অথবা আমরা যে আল্লাহ বলি ওনার এই যে কনসেপ্টটা এটা একটা সঠিক কনসেপ্ট। হ্যাঁ, আগে আপনার ওগুলোর সাথে তার দাবিগুলোর সাথে এটার দাবি ওই লজিকগুলোর সাথে এই দাবিগুলো মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই গড যে অল নলেজেবল, অল নোয়িং, ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা এগ্রি করলাম, তাহলে এই গড যদি কোনো কিছু বলে ওইটাও সঠিক না? কেন না? না, এগুলো এখনো তার দাবি, সে তার দাবির সাপেক্ষে কোনো প্রুফ দেয় না। লজিক ভাইকে প্রশ্ন করছি, যখন আপনারা এটা শিখা আমরা বুঝতে পারলাম যে একজন পরম সত্তা আছেন যিনি অমুখাপেক্ষী, হ্যাঁ, এবং তার মতো কোনো কিছু নেই, সৃষ্টি থেকে তিনি সম্পূর্ণ পৃথক, এটা যখন বুঝে গেলাম এবং সেটা কি আমাদের কারণ, উনি হচ্ছেন আমাদের কারণ এবং সমস্ত ল আইন কানুন সবকিছু ওনার পক্ষ থেকে আসছে, ওনার শক্তিতে ওনার ইচ্ছাতে বলবৎ থাকছে, আমরা যখন বুঝলাম তখন আমাদের নৈতিক দায়িত্ব কি পড়ে, আমাদের অবস্থানটা কি হওয়া উচিত এক্ষেত্রে, যে তাকে রিকগনাইজ করা এবং এটা স্বীকার করা যে তিনি যেহেতু সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই না, তিনি আলটিমেট অথরিটি, সুতরাং তিনি আমাদের সবচাইতে মানে যে আমাদের গুরুত্বের স্থান অন্তরে তারই থাকা উচিত, আমাদের নৈতিক দায়িত্ব, এটা দায়িত্ব বলবো না, এটা থাকা ভালো, আমাদের গ্রেটফুল থাকা উচিত কিনা, হ্যাঁ, প্রাধান্য পাবে, মানে আমরা অন্তরের সর্বোচ্চ স্থানে বসাবো, জানবো যে তিনি হচ্ছেন সর্বোচ্চ, হাইস্ট, তাই না? তার মানে যে আমরা বলবো যে কোনো কিছুই অতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না যতটা তিনি গুরুত্ব রাখার যোগ্যতা রাখেন, এরকম আর কেউ নেই এই ব্যাপারে আমাদের কাছ থেকে, এবং তিনি আমাদের স্বেচ্ছায় আমাদের অস্তিত্ব এনেছেন, আমাদের ডিজাইন করেছেন, তাই না? আপন বলতে পারি না, ক্লোজ মানে ইন দ্য সেন্স আমি বলবো যে সবচেয়ে আপনার সাথে রিলেশনশিপে সবচেয়ে কাছে তিনি, বুঝতে পারলেন, আপনার কাছে এই ব্যাপারে কাউকে তার সঙ্গে কাউকে শরীক না করা, মানে অন্তরে তার বদলে অন্য কাউকে অতটা স্থানে না দেওয়া, বসানো, তাই না? এটা আমাদের নৈতিক দাবি। হ্যাঁ, এটা নৈতিক দাবি। হ্যাঁ, তাকে এটা করা হয়, তাকে হচ্ছে ডিফাইন করা হয়। হ্যাঁ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ, তার দ্বারা কোনো মাবুদ নেই। আপনি তো এগ্রি করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত, তাই না? এগ্রি করলাম। ওই যে প্রাথমিক পর্যায়ে আমি একটা জিনিস মেনে নিচ্ছি, আপনাদের বলছিলাম যে ওইটার এগেইনস্টে যে লজিক গুলো আমার জানতে হবে, এটা কিন্তু আমি বলেছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে যদি ধরেন আমরা যদি এগ্রি করি যে এই যে ক্রিয়েটর উনি সচেতন, উনি নলেজেবল, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে উনি কি আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা জরুরি না ওইটা কি জানেন কিনা? বিকজ হি ইজ নলেজেবল। হ্যাঁ, অবশ্যই জানেন। উনি সব সোর্স, ধরেন ওই যে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার বর্ডার আছে না, ওইটা যদি আমি ক্রস করতে চাই শুট করে আবার মারবে, এটা আপনি জানেন, ঠিক আছে? আপনি আমার একজন ওয়েল উইশার, যে আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, আপনি যদি আমার জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে আপনি আমাকে ওইটা ইনফর্ম করবেন কিনা? জি, অবশ্যই করবেন। ওকে, সো যে বিকজ আপনি ইনফর্ম করবেন, ওয়ান অফ দ্য রিজন আপনি ইনফর্ম করবেন যে আপনি নলেজেবল এই বিষয়ে, তাই তো? আপনার যদি নলেজ এবং শুভ আকাঙ্ক্ষা আমার জন্য না থাকে তাহলে আপনি কিন্তু এটা করবেন না, তাই না? জি জি, আমরা দুজনেই এগ্রি করলাম যে গড অল নলেজেবল এবং উনি ক্রিয়েটর
এবং উনি হচ্ছে সাস্টেইনর। সো মানুষের জন্য যে ভালো খারাপ যেটা আছে ওইটা কি উনি কি ইনফর্ম করবেন না করবেন না? হ্যাঁ, অবশ্যই ইনফর্ম করবে। সরি, এটা আমার ভিতর থেকে এসে পড়ছে। সবকিছু থাকলে যে সে আমাদের জানাবে এটার কোনো ইয়া নাই, কোনো এই জন্য বললাম এই ওয়েল উইশার যিনি ক্রিয়েটর, যদি ওয়েল উইশার, হ্যাঁ যদি আমাদের জানায় তাহলে অবশ্যই সে একজন ওয়েল উইশার। এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাই বলতেছি। আমাদের যে দয়া, আমাদের যে মায়া, আমাদের যে বারাকা, আমাদের যে রহমত, এই যে আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, মা তার বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা তার মাকে ভালোবাসে, এই সবগুলোর সোর্স তো উনি, তাই না? তো এই যে দয়া, এই যে মায়া, এই সবগুলা এটা কি উনার 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 একটা ইয়ে না, অ্যাট্রিবিউটস না? পুরা দয়াটা, পুরা মায়াটা, পুরা ভালোবাসাটা। হ্যাঁ, সো আমরা এগ্রি করি যে উনি আমাদেরকে ইনফর্ম করবে, তাই না? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে খারাপ যে বিহেভিয়ার গুলো আছে, খারাপ যে বিষয়গুলো আছে, সেটাও তো তাহলে আমরা বলবো সেটার সোর্স হচ্ছে গড। হ্যাঁ, আমরা ওইখানে যাচ্ছি। মানে ওই ইনফর্ম করার মাধ্যমটা, এই ইনফর্ম করার মাধ্যমটা তো হবে আমাদের মধ্য থেকে কাউকে ইনফর্ম করবে যিনি আমাদেরকে বলতে পারে, তাই না? না, এটা অনলি ওয়ে না, অনেক ওয়ে আছে। ধরেন অল্টারনেটিভ কি হইতে পারে? এটা অল্টারনেটিভ হইতে পারে সে সবাইকে বলতে পারে, সবাইকে ডাইরেক্ট ভাবে বলতে পারবে, যে অনেক হাজার ওয়ে আছে। ওয়ান অফ দা ওয়ে এটা হইতে পারে কিনা যে আপনার একটা কমিউনিটি, ওয়ান অফ দা ওয়ে এটা হইতেই পারে। ইয়েস, রূহের জগতে আমরা কিন্তু ওইটা বলে আসছি, এফার্মেশন করে আসছি যে হ্যাঁ উনি আমাদের রব, ঠিক আছে? ওইটা এরকম না যে আমরা জানি না, ওইটা সবাই এফার্ম করে আসছে যে আপনি আমাদের রব। আমাদের যে প্রফেশনাল মেসেঞ্জার যারা নবী রাসূল যারা আছেন, ওইটা কি লজিক্যালি ফলো করে কিনা যে উনি এই ওয়েতে আমাদেরকে ইনফর্ম করছে? হ্যাঁ, হতে পারে, হ্যাঁ এই ওয়েতে করতে পারে, এটা একটা তার একটা ওয়ে হতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলি যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনারা সবাই হচ্ছে যে প্রফেশনাল মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে, ওয়ার্নার হিসেবে আসছিল, টিচার হিসেবে আসছিল। আমার কোশ্চেন যেটা, ওইটা কি রিজনেবল কিনা? হ্যাঁ, রিজনেবল, হ্যাঁ এটা ওকে, ওইটা কি মেক সেন্স করে কিনা আপনার কাছে? হ্যাঁ, মেক সেন্স করতেছে। ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজিশন? এটা ওয়ান অফ দ্য প্রপোজিশনস, মানে অনেকের মধ্যে একটা প্রপোজিশন হতে পারে, মানে এটা লজিক্যালি কারেন্ট লাগতেছে আপাতত আমার কাছে একটা ওয়ে। তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অল পাওয়ারফুল, অল নলেজেবল, মার্সিফুল, তিনি একজন? এটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আপনি এগ্রি করলেন, তারপর আমরা এগ্রি করলাম। না, এখানে আমার কোশ্চেন আছে, তিনটা কোশ্চেন। আমি জাস্ট বলছি এটা একটা অনেকগুলা ওয়ের মধ্যে একটা ওয়ে যেটা লজিক্যালি ঠিক আছে। এখন ওয়েটা ঠিক আছে, এখন আমাকে প্রুফ করতে হবে যে আল্লাহর এই দাবিগুলো, সে যে নিজের সম্বন্ধে যা বলতেছে সে সেই সত্তাটাই, সে তার দাবিগুলো সত্যি। এমন না যে সে আরেকটা, মনে করেন বিসি যে ধরছেন, সে বিসি এর একজন, সে তার অ্যাবিলিটি দিয়ে এগুলো তৈরি করছে। আমরা বলতেছি যেটা বিসি এক্সিস্ট করে না, ওইটাই আমরা দেখালাম। এক্সিস্ট করতে পারে না এরকম আমি, তাহলে আমার বুঝতে ভুল হয়েছে। আমি যেটা এগ্রি করছিলাম, আমি আবার বলি, আমি যেটা বলতেছিলাম যে আলটিমেট স্টার হচ্ছে কারো উপর ডিপেন্ডেন্ট না, বাট সে তৈরি করতেই পারে, সে আরো বিসি তৈরি করতেই পারে, সিডি তৈরি করতেই পারে। পাওয়ারফুল ফেরেশতা তৈরি করেছে না, ঠিক ফেরেশতা আছে ওইটার জন্য ওই যে লোয়ার লেভেলের যারা, আচ্ছা আপনারা সেই ইকুয়েশনে আপনারা ফেরেশতারে বসাইছেন, আমি আল্লাহকে বসাইছি। সো সেটা কিভাবে ডিসপ্রুভ করবেন? ওকে, আবার একটা কোশ্চেন ছিল যে ওই যে ব্যাড হ্যাবিটস গুলা, ব্যাড কাজগুলা, সেগুলো তার একটা সোর্স। আচ্ছা, ওখানে আমরা যাচ্ছি, সমস্যা নাই। আমি আপনাদের জন্য একটা বাস মিস দিছি, ছোটরা আমি নেক্সট 1 আওয়ার পর আরেকটা বাস ধরে। আমার আলোচনাটা ভালো লাগতেছে, এর জন্য আপনারা যদি দর্শকরা মনে ওয়েট করতেছে, যদি দর্শকদের সমস্যা হলে, দর্শকরা আশা করি আমরা বুঝবেন যে আসলে এখানে এই ডিসকাশনটা খুব সুন্দর হচ্ছে, এখানে তারা এর থেকে অনেক কিছু শিখতে পারেন। ধৈর্য শেখাটাও কিন্তু একটা শিক্ষা, তাই না? ইনশাআল্লাহ আমাদের তো প্রতি সপ্তাহে লাইভ হয়, যারা আজকে যুক্ত হতে পারছেন না, আপনাদের পার্সপেক্টিভটা ক্লিয়ার হইতেছে, যারা আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারছেন না বা ব্যাকস্টেজে তাদের কাছে আমাদের ক্ষমা প্রার্থী, আপনারা অবশ্যই আমাদের পরবর্তী অনুষ্ঠানে একটু আগে আসলেই যুক্ত হয়ে যাবেন, আগে তাহলে আগে যুক্ত হবেন ইনশাআল্লাহ। কাউকে 30 মিনিটের ভিতরে বেশি দিচ্ছি ওই কারণে যে ওখানে ডিসকাশনটা একটু প্রোডাক্টিভ হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে, সবার জন্য এখানে একটা বেনিফিট নিয়ে আসছে, এই জন্যই। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, চালিয়ে যান। আমরা যখন এক্সাম্পল দিছিলাম যে আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং যেটা, যে এ বি সি ডি ই এফ জি এইচ এক্স ওয়াই জেড, সো ওইখানে আমরা দেখলাম কি এ আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং হইলে অন্য কোনো আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট বিং এক্সিস্ট করতে পারে না। না অবশ্যই না, পারে না, অবশ্যই না। ধরেন আল্লাহ কোনো এজেন্ট বানাইছে ফেরেশতাদের মতো, ঠিক আছে? অ্যানাদার একটা পার্সপেক্টিভ দেখাইতেছে, যেখানে হচ্ছে ওই আল্লাহর জায়গাতে, মানে অ্যানাদার এন্টিটি, মানে আরেক নাম, কিন্তু আল্লাহ যেটা পার্টিকুলারলি, আল্লাহ যেটা আপনাদের ইসলাম, সে হচ্ছে ওই এজেন্ট, সে হচ্ছে তার সৃষ্টি। ওকে, সো আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি ক্রিয়েটর বলবেন? ক্রিয়েটরে আপনি হ্যাপি? হ্যাঁ, ক্রিয়েটর। ওকে, লেটস সে উনি হচ্ছে যে একজন ক্রিয়েটর, ঠিক আছে? তো ক্রিয়েটরের ওই এবিসি কতগুলো এজেন্ট আছে, মনে করেন কতগুলো আছে আমরা জানি না, তার মধ্যে একজন হচ্ছে আল্লাহ জিনিসটা, এটা আল্লাহ না, এটা ক্রিয়েটরেরটা প্রুভ হইছে। আল ইলা, আল্লাহ যেটা, যে আল ইলা, যে স্পেসিফিক যিনি ইলা, উনাকে আমরা আল্লাহ বলতেছি। ওই যে স্পেসিফিক, ওই যে এ যে এন্টিটি, ওইটা অনলি স্পেসিফিক পসিবিলিটি। এখন যদি আপনার নামটাকে নিয়ে এরকম করেন যে ওই ক্রিয়েটরটাকে আল ইলাহ বলতেছে,
বলতেছেন আরবিক ভাবে ওকে মেনে নিলাম, কিন্তু দাবি ইসলামের যে গডটা মানে যার যে বিশেষণগুলা বা সেই এন্টিটিটা সেটা হচ্ছে আমি ধরতেছি হচ্ছে ওই এজেন্ট, একজন এজেন্ট হতে পারে। আরবিতে আমরা আল্লাহ বলতে পারি ওই মেইন ক্রিয়েটরকে, এটা সমস্যা না, তাই না? আপনি ইসলামে না, আমি বলছি আরবিক ভাবে আপনি ক্রিয়েটরকে আলিলা আলিলা বলতে পারেন। আপনি আমাদের সাথে এগ্রি হইছিলেন যে ইসলামিক কনসেপ্ট অফ গড যেটা ওইটা আমরা যে ডিসকাস করছি ওইটার সাথে যায়, তাই তো? জি জি। ওকে, সো ইসলামিক কনসেপ্ট অফ গড এ আল্লাহু সামাদ, আল্লাহ যিনি উনি হচ্ছে যে সমাদ। আমরা যাকে আল্লাহ বলছি, সমাদ মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট, যে উনি অমুখাপেক্ষিক, কোনো ধরনের মুখাপেক্ষিতা নাই, ঠিক আছে? এটা একটা দাবি। তার মানে আল্লাহ যিনি উনি হচ্ছে অমুখাপেক্ষিক। এখন আপনি আরবিক বলতে পারেন যে ওইটা ঠিক আছে, ওইটা আরবিতে আল্লাহর কথা বলতেছে, ওই আল্লাহর কথাই আমি বলতেছি। এই যে দাবিটা সামাদ সেটা কে করছে? যে এন্টিটিটা করছে সে এন্টিটিটা একজন এজেন্ট এন্টিটি, সে হচ্ছে জাস্ট একটা ফলস একটা দাবি করছে। ফলস হইতে পারে অথবা সে হচ্ছে ইগনোরেন্স থেকে সেটা দাবি করতে পারে। আমি বললাম সারোয়ার ভাই, কি বললাম যে সারোয়ার ভাই আপনি বলেন এটা গিয়ে বললেন যে নাজমুল ইস্ট লন্ডনে থাকে। সারোয়ার ভাই গিয়ে লজিক ভাইকে বললো যে নাজমুল ভাই ইস্ট লন্ডনে থাকে। ওইটা কি ফলস হয়ে গেল? এজেন্ট একজন বলছে দেখা না। তার মানে হচ্ছে ওইটা আপনি যেটা মিন করতে চাইছিলেন যে এটা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেয়ারফর না 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 বলেন তাহলে কি? হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহকেই বলতেছে, আল্লাহকেই মিন করতেছে। সে যা পাঠাইতেছে সে হিমসেলফ লাইং অর এগুলাকে মানে ইগনোরেন্স থেকে বলছে। যদি ওই জায়গায় হাইপোথেটিক্যালি আপনি যদি মনে করেন যে আরেকটা লাইন সেন্টেন্স বলছিলাম, এই কনসেপ্টটা মোস্ট প্রবাবলি ইসলামের ক্ষেত্রেই না, অনেক ধর্মের ক্ষেত্রেই আছে, অন্য কোনো ধর্মে নেই, এটা অন্য কোনো ধর্মে নেই। এই যে আমরা যে প্রপোজিশনটা ডিসকাস করলাম ওই প্রপোজিশনটা ট্রু প্রপোজিশন, তার মানে হচ্ছে যে এটা কোনো লাই হইতে পারে না, এটা কোনো ধরনের মিথ্যা না। কেন লাই হতে পারে না? জাস্ট বিকজ মিলে গেছে তার জন্য? জাস্ট বিকজ মিলে গেছে না, ওইটা আমরা ডিডাকটিভ রিজনিং দেখালাম এই কারণে এই কনসেপ্টটা একটা ট্রু কনসেপ্ট। একটা যদি ট্রু কনসেপ্ট থেকে থাকে তাহলে যে এই ট্রু কনসেপ্ট যার কাছ থেকে আসছে ওইটা ফলস হইতে পারে না। এটাই তো সেম আমার কথাটাই বলছেন যে ট্রু কনসেপ্টটা যার কাছ থেকে আসবে সেটা কোনো ফলস হতে পারে না, জাস্ট বিকজ সে ট্রু একটা কনসেপ্ট দিছে। ফলস বলছে, এই যে ক্লেমটা ফলস, ওইটা আমরা কিভাবে ভেরিফাই করব? এটাই তো আমরা একটা বলতে পারি না, উই ডোন্ট নো। আমরা এটা ভেরিফাই করব যদি কেউ এসে বলে, ধরেন কেউ এসে বলে 2 + 2 = 5, এটা ফলস কেন? ওইটা ফলস কেন? কারণ এটা আমরা দেখতে পারি, এটা আমরা দেখতে পারি যে 2 + 2 = 5 হয় না। রিজন আমরা আমাদের যে সাউন্ড রিজনিং এবং আমাদের যে নলেজ এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ওইটা অ্যাপ্লাই করে দেখি যে 2 + 2 = 5 না, 2 + 2 = 4, তাই না? তাহলে যদি কেউ বলে 2 + 2 = 4, ঠিক আছে, ওইটা কি আমরা ট্রু হিসেবে অ্যাকসেপ্ট করি? হ্যাঁ, ট্রু হিসেবে অ্যাকসেপ্ট করি। यस। ওকে, ওই স্টেটমেন্টটা যার কাছে আছে তার ওই স্টেটমেন্টটা ট্রু কিনা? হ্যাঁ, यस, অবশ্যই ট্রু। ওকে, কুল। তাহলে আমরা যখন লজিক্যালি বুঝলাম যে এই যে কনসেপ্টটা ট্রু, তাহলে যে ক্লেম করতেছে তার ক্লেমটা ট্রু কিনা? না, তার ক্লেমটা ট্রু না। কারণ আপনার এক্সাম্পলটা যায় নাই। 2 + 2 হচ্ছে 4, কিন্তু তোমার কাছে যে দুইটা আইটেম আছে, দুইটা আইটেম মিলায় 4টা আইটেম আছে, এটা আমরা শিওর না। এটা মনে করেন যে এটা অন্য কারো কাছেও থাকতে পারে, আমার মনে হয় বুঝাইতে পারছি। গড কনসেপ্টটা রাইট বলতেছে, আল্লাহ কনসেপ্টটা রাইট বলতেছে, বাট ওই এন্টিটিটা যে আল্লাহ সে নিজে, সেটা আমরা কিভাবে জাস্টিফাই করব? কিভাবে ওইটা আমরা জাস্টিফাই করব আল্লাহ যে রেভেলেশন দিয়েছে ওইটার মধ্যে, ওইটাতে কোনো ফলসুড আছে কিনা, যেটা ইনচার্জ যে মেসেজ পাঠাইছে ওখানে যদি কোনো ফলসুড না পাওয়া থাকি তাহলে ওইটা আসছে ওই সেম সোর্স থেকে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আজকের জন্য এতটুকু থাকুক নাকি? আমরা যেটা বললাম, লজিক ভাই আপনি এগ্রি করলেন আমাদের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আপনি এগ্রি করলেন। কন্ডিশনের উপর বেস করে আপনার যে এখন পর্যন্ত যে নলেজ আছে, সাউন্ড রিজনিং আছে, যে এখন পর্যন্ত, হ্যাঁ, এখন কোনো সমস্যা না। আপনি বলছেন যে গডের মানে কোরআনের আয়াতগুলোই তো বলছেন, মানে গড যা পাঠাইছে ওটার উপর বেস করে আমরা বলতে পারি যে সেটা কিনা, তার কথাগুলো সত্যি কিনা, সেই এন্টিটিটা কিনা, তাই তো? এই ক্ষেত্রে আপনারা সেই ওই দিকে আগাবেন, কোরআনের দিকে আগাবেন। সো আমি চাইতেছি এটা আরেকদিন হোক। ওই ক্ষেত্রে আমি ইন্টারেস্ট তেমন না, কারণ আমার কোরআন শরীফের ব্যাপারে ভালো আইডিয়া আছে। দ্যাটস ওয়াই আমি এক্সেলেন্ট। উই হোপ এন্ড বিলিভ ইউ আর এ সিনসিয়ার গাই। সো আপনি সিনসিয়ারিটির দরজাটা ওপেন রাখেন। আমরা ডিসকাস করতে পারি যে আপনি কিভাবে কোরআনটা বুঝছেন, আমরাও বুঝবো যে আসলে আপনি কিভাবে এক্সপ্লেইন করেন এই কোরআনের ইয়েগুলো। সো আমরা সোফার এগ্রি যেটা হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহতে আমরা এগ্রি হইলাম যে there is a God, there is no God but one who created everything, who is self-sufficient, all of those things. And আমরা এগ্রি করলাম যে এই গড হচ্ছে যে যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছে এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রাসূল ছিলেন। এই পর্যন্ত আমরা এগ্রি। হ্যাঁ, এবং এখানে কত নলেজ। আপনি কি শাহাদা নেবেন না পরে আয়েশা নেবেন এটা বলেন। আমিও তো তাহলে বলতে পারি যে আপনারা কি এক্স হবেন, সি হবেন নাকি আগামীকাল হবে? ওইটা ভিউয়ার্সরা জাজ করবে যে আসলে কোন দিকে যাচ্ছে ফ্লোটা, ইনশাআল্লাহ। লজিক ভাই, আমরা তো আজকে এগ্রি করলাম যে
একজন সত্তা আছেন যিনি হচ্ছেন যে যাকে আমরা আল্লাহ বলছি। আপনি লজিক্যালি মনসুর ভাই নাজমুল ভাইয়ের সঙ্গে আলোচনা করে আপনি বুঝলেন যেটা হলো যে তিনি একক, অমুখাপেক্ষে কিন্তু সবকিছু তারপর মুখাপেক্ষী, এবং সৃষ্টি জগতের বাইরে সবকিছুর কারণ তিনি, সমস্ত দয়ার আধার তিনি, রব, অভিভাবক তিনি, সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে সত্তাকে, এই সত্তার এই বৈশিষ্ট্য সম্পন্ন যে সত্তা, তাকে নাম দিচ্ছি আমরা আল ইলাহ বলছি। তিনি হচ্ছেন যে পরম অভিমুখ ইলাহ। এই পর্যন্ত টু হোম ইট মে কনসার্ন, মানে এটা হলো যে আমরা বলছি যে আমি সেই সত্তার দিকে মিন করছি আল্লাহ শব্দটা দিয়ে। আল্লাহ শব্দ দিয়ে আমি অন্য কোনো তৃতীয় বা সেকেন্ডারি কোনো সত্তাকে মিন করছি না, নাম যাই হোক না কেন, যেভাবে মিন করি না কেন, আমি যখন মিন করছি তখন কিন্তু ওইটাই বলছি যে আল আউয়াল আখির জাহির আল বাতিন। ভাই কিন্তু আমাদের সাথে তাওহীদ রিসালা দুইটাতেই এগ্রি করলেন। আমরা জাস্ট কোরআন নিয়ে ডিসকাস করলেন। নেক্সট উইক ইনশাআল্লাহ কামিং শাহাদা, আপনি একটু গোসল টোসল কইরা আইসেন, একেবারে নামাজ পড়বেন নেক্সট উইকে ইনশাআল্লাহ।